আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবীদের ভিতরে কথা বলছেন, রে রাসূলের সাহাবীরা, তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রাসূলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে আমি উমর জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রাসূলের কাছ থেকে শুনেছি। হযরত উমর উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এই দিকে একটা জমি, এই দিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল। আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আল পথ। এরকম কোনো দিন হেঁটেছেন কি? লোকটি একটু উবাই ইবনে কাব কি যখনই এই কথাটা উমরকে বললেন, হযরত উমর একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাই ইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে, বাঁ দিকেও ঝুঁকলে কাটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, কামড়া চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। উবাই ইবনে কাব বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? এই পৃথিবীটা এমন একটা জায়গা, মুমিন মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে সুদ, একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডো, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস, এইদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে কে? যে লোকটা মুত্তাকি হবে। আর মুত্তাকির লক্ষণ কি? আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাবি। একটা জিনিস খেয়াল করেন, সাহাবিটা কত দামি দেখেন। উনি শহীদ সাহাবি, উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ সাহাবি। আল্লাহু আকবার, কত দামি সাহাবি। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। এটা হাদিসটা পেয়ে যাবেন সূরা মারিয়ামের তাফসীর, দেখবেন সূরা মারিয়ামের তাফসীরে এনেছে। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বলেন এটা কেমন টাইম? স্বামী স্ত্রী ঘরে কেউ নাই, দুইজন দুইজনের জন্য হালাল। এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই। বিবি ইয়ং, স্বামীও ইয়ং, দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল।
সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে এসে বিবির জাঙ্গে পড়ছে, কাঁদছেন, নাক ফুলছে, মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে। বিবি স্বামীকে বলছেন, মা, স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বিবিকে বলছেন, মা, কে তোমাকে কাঁদালো? কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছেন, বাকাই কালে বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার। তখন স্বামী আবার বিবিকে বলছে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে বিবি আমার, তুমি আমার কান্নাটা দেখেছো, কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই। আমি যে একটা কি বলছি এটা বিড়বিড় করে তুমি শোনার চেষ্টা করো। উনি একটা কোরআনের আয়াতকে, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেল। আবার বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার বাংলায় বলি, বলছে, বেগম রে, আমার আল্লাহ কি বলছেন শোন। আমার আল্লাহ এই আয়াতে বলছেন, তুই ইমানদার হ চাই বেঈমান হ, তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি, রাস্তাটাকে অজীব করে দিয়েছি, পা দিতেই হবে। তার নাম হচ্ছে পুলসেরাত। এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি না রে বিবি। আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে, তাই আমার ওই আয়াতটা মনে পড়ে গেছে। যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে, তুই হলি আমার জীবনের ভোগ, আর যে জায়গাতে মাথাটা রেখেছে আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে। তারপরও আমার ব্রেন চলে গেছে পুলসেরাতের দিকে আল্লাহর ভয়ে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, সেই পুলসেরাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস? নবী বলেছেন, পুলসেরাতের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের। সেই গাছগুলো কেমন? মরুভূমিতে একটা গাছ পাওয়া যায়, সাআদান, সাআদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের ফলগুলো হলো আকর্ষির মতো, বংশীর মতো, মাছ ধরা ধারালো। সেগুলো কোটি কোটি পুলসেরাতে ঝুলছে রে বেগম। যখন মানুষ ওই দিকে পার হবে, একটা বংশী যদি চামড়াতে বিঁধে যায়, আল্লাহর নবী বলছেন, বেগম রে, আর জান্নাত যাওয়া যাবে না। আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে। এর জন্য নবীজি বলেছেন, তাকওয়া হাহুনা, এই জায়গায় যদি রবের ভয় থাকে, কোরআনের প্রতিটি আয়াতে হেদায়েতের নূর পাওয়া যাবে। আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে, গোটা কোরআন পড়ে 40 খতম হয়ে যাবে, তারপরও বেঈমানি আর মিথ্যা কথা দাঁড়ি মারা ছাড়বে না। তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয়। তা আমার রব বলছে, গোলামেরে, কঠিন কিয়ামতের মাঠে যদি ডান
হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয়, আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মাত্র মুত্তাকিরা।